বয়সের ভারে নুয়ে পড়লেও দুমুঠো খাবার জোগাতে শাকসবজি ভর্তি বস্তা কাঁধে তুলে ১১ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ৮০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহমানকে। বাজারে নিয়ে বিক্রির পর সামান্য যে অর্থ পান তা দিয়েই চলে নিঃসন্তান দম্পতির সংসার। 10 মাস তো কাম কাজ বন্ধ, করতে পারি না, গায়ে বং নাই, শক্তি নাই, পারি না। পদার্থ ভাই, মোসাদ ভাই, বিক্রি চাই, এইসব তো করেই খাওয়া দাওয়া চলে। আগে অন্যের বাড়িতে কাজ করে সংসারে কিছুটা অর্থের যোগান দিতে পারলেও বয়সের ভার আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কাজ করতে পারেন না রহমানের ষাটোর্ধ্ব স্ত্রীও। মাছ মাংস তো জোটেই না, বরং পেটের ক্ষুধা নিবারণে শাক পাতা খেয়েই দিন কাটে অসহায় দম্পতির। স্বামীও তো দুনিয়ার অসুস্থ, পরশু রাতে তো তার অসুস্থ হয়ে পড়ছে, যে আর একটা ছেলের বল গিয়ে পাঁচপাড়া দিয়ে ওষুধ নিয়ে দিয়েছে, এই এরপর খাওয়াইছে। আমি তো বলছি কি যায় মুরগি, আর নিজেও তো অসুস্থ, কোমরের আড্ডিতে সমস্যা, দাঁড়ার আড্ডিতে সমস্যা, কোনো তা লইয়া হাঁটতে পারি না, কোনো কেউ কাজ কাম করতে পারি না। অভাবের সংসারে সুখ তো দূরের কথা, অনেক সময় ঘর ভেঙে পড়বে এই ভয়ে নির্ঘুম রাত কাটে এই দম্পতির। অনেক বছর আগে স্থানীয়দের সহযোগিতায় অন্যের জায়গায় একটি ঘর তুললেও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরাজীর্ণ ঘরটিতেই কষ্টের জীবন কাটছে তাদের। সময়তে ঠাই ভাঙ্গে পরে হঠাৎ করে গিয়ে ওঠে, এই দৌড়িয়ে বাইরে বাইরে কামাবো কি, বাইরে জাম করতে, ছেলে একটু উৎসাহ, হ্যাঁ ওই উবতাইয়ে পড়ছে, এখন ওর ভিতরে ডাকতেও পারি না। এখন কোথায় রমো, কি করবো আল্লাহ জানে। আর যদি কেউ দয়া হয় তাই যদি আমার ঘর ঢুকেও হারিয়ে দিতে পারে। অসহায় দম্পতির বসবাস পিরোজপুরের প্রত্যন্ত পশ্চিম দুর্গাপুর গ্রামে। প্রতিদিন খাল বিল আর মাঠ থেকে থানকুনি পাতা, কচুর লতি কিংবা কলার মোচা সংগ্রহ করে সেগুলো বস্তায় ভরে ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিরোজপুর শহরে যান আব্দুর রহমান। বিক্রি করতে পারলে তবেই খাবার জোটে বৃদ্ধ দম্পতির, আবার কখনো ভিক্ষাবৃত্তি করে চালাতে হয় অভাবের সংসার। কলার মোচা, আগলা শাক, এই কলমি শাক, থানকুনি পাতা, এইসব ভালো সেই হয় তো ১০০, ১৫০, ২০০ না যায়, ২ দিন যায়, ১ দিন যায়, যাই। সামান্য কিছু বয়স্ক ভাতা পেলেও দ্রব্যমূল্যের এ বাজারে তা অতি সামান্য। প্রতিবেশীরা প্রায় সময় বিভিন্নভাবে সহযোগিতা করলেও তা অসহায় পরিবারটির জন্য অপ্রতুল। তাই সরকার ও সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলেই শেষ জীবনে একটু ভালো থাকতে পারবে বলে আশাবাদী প্রতিবেশী ও স্থানীয়রা। তার তো বাচ্চা কাচ্চা কিছু নাই, বুঝছেন, সে তো নিঃসন্তানই, খুব গরিব আর কি, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, কিচ্ছু নাই আর কি। তাহলে ওই সরকার একটু ভাতা দে, ২৭০০ টাকা পায়, এই দিয়ে চলে। ওনার তো একটু সাহায্যের দরকার, একটু ঘরটার কিছু নাই। আপনারা ১০-এ যদি একটু সাহায্য করে করেন তাহলে তো একটু ভালো হইতো আমার বিষয়। কোনো দিকে সরকার কিংবা কেউ যদি কোনো সাহায্য করতো অনেকে তার উপকার হইতো।